আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিফাস ইংলিশ। আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু প্রয়োজনীয় ইংরাজি বাক্য ও তার বাংলা অর্থ। প্রতিটি বাক্য কখন কিভাবে ব্যবহৃত হয় সব থাকছে এই ভিডিওতে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আম কামিং ইন এ মিনিট, আমি 1 মিনিটে আসছি। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন কেউ আমাদেরকে ডাকছে এবং আমরা তার ডাকে সাড়া দিচ্ছি এবং তাকে কিন্তু আমরা তখন বলতে পারি, অপেক্ষা করো, আম কামিং ইন এ মিনিট, আমি 1 মিনিটে আসছি। যখন কেউ খুব দ্রুত ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় কথা বলছে আর তা আমাদের কাছে বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে, তখন কিন্তু আমরা বলতে পারি, প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে কথা বলো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করতে পারি? যখন কেউ কিছু বলছে, লিখছে বা দেখাচ্ছে কিন্তু আমরা সেটা পুরোপুরি বুঝতে পারছি না, তখন কিন্তু আমরা বলতে পারি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই এম ভেরি বিজি রাইট নাও, আমি এখন খুব ব্যস্ত। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করতে পারি? যখন কেউ আমাদের সাথে কথা বলতে চাইছে কিন্তু আমরা কোনো জরুরি কাজ নিয়ে ব্যস্ত, তখন এই বাক্যটি ব্যবহার করতে পারি। আই এম ভেরি বিজি রাইট নাও। ইটস নট এ বিগ ডিল, এটা তেমন কিছু না। এই বাক্যটি আমরা তখন ব্যবহার করব যখন কেউ কোনো বিষয়ে বেশি চিন্তা করছে বা দুঃখ পাচ্ছে, তখন তাকে শান্ত করার জন্য আমরা বলতে পারি ইটস নট এ বিগ ডিল, এটা তেমন কিছু না। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। এই বাক্যটি কখন ব্যবহার করব? যখন কেউ ভয় পাচ্ছে, টেনশনে আছে বা কারোর মন খারাপ, তখন তাকে শান্ত করার জন্য আমরা বলতে পারি ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। টেক ইউর টাইম, সময় নাও, তাড়াহুড়া করো না। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন তুমি কাউকে বোঝাতে চাও সে যেন আরামে ধীরে কাজটি করে, কোনো তাড়াহুড়া না করে, তখন কিন্তু আমরা বলতে পারি টেক ইউর টাইম, সময় নাও বা তাড়াহুড়া করো না। লেট মি থিঙ্ক, আমাকে একটু ভাবতে দাও। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করে আর তুমি সাথে সাথে উত্তর দিতে পারছো না, তখন কিন্তু বলতে পারো লেট মি থিঙ্ক, আমাকে একটু ভাবতে দাও। আই ফরগেট, আমি ভুলে গেছি। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করে বা মনে করিয়ে দেয় আর তুমি বোঝাও যে তুমি সেটা ভুলে গেছো, তখন কিন্তু বলতে পারো আই ফরগেট, আমি ভুলে গেছি। দ্যাটস এ গুড আইডিয়া, এটা ভালো ধারণা। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন কেউ আমাদের এমন কিছু প্রস্তাব বা আইডিয়া দেয় যেটা আমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তখন কিন্তু আমরা তার প্রশংসা করে বলতে পারি দ্যাটস এ গুড আইডিয়া, এটা ভালো ধারণা। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন তুমি কোনো বিষয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নও বা 100% জানো না, তখন তুমি বলতে পারো আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন কেউ কিছু বলছে এবং তুমি সেটার সঙ্গে একমত বা সহমত পোষণ করছো, তখন কিন্তু তুমি বলতে পারো আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। দ্যাটস নট ফেয়ার, এটা ঠিক না বা এটা অন্যায়। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন কোনো কিছু আমাদের কাছে অন্যায় মনে হয় বা পক্ষপাতমূলক কাজ মনে না হয়, তখন কিন্তু আমরা বলতে পারি দ্যাটস নট ফেয়ার, এটা ঠিক না। বা আই ডিডেন্ট মিন দ্যাট, আমি সেটা বলতে চাইনি। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন তুমি এমন কিছু বলে ফেলেছ যেটা অন্য মানুষ ভুলভাবে বুঝে ফেলেছে কিংবা রেগে গেছে, তখন কিন্তু তুমি বলতে পারো আই ডিডেন্ট মিন দ্যাট, আমি সেটা বলতে চাইনি। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও? এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব?
যখন কেউ কিছু বলছে কিন্তু তুমি পুরোপুরি বুঝতে পারছো না অথবা তার কথার মানে পরিষ্কার না, তখন তুমি তাকে বলতে পারো হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও। ক্যান আই আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন তুমি ভদ্রভাবে কারো কাছে কিছু জানতে চাও বা প্রশ্ন করতে চাও, তখন আগে অনুমতি নিয়ে তাকে বলতে পারো ক্যান আই আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আই ডোন্ট ফিল ওয়েল, আমার শরীর ভালো লাগছে না। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করতে পারি? যখন তুমি অসুস্থ বোধ করছো বা শরীরে কোনো স্বস্তি লাগছে না, তখন তুমি এই বাক্যটি ব্যবহার করতে পারো আই ডোন্ট ফিল ওয়েল, আমার শরীর ভালো লাগছে না। ডোন্ট বি লেট, দেরি করো না। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করতে পারি? যখন তুমি কাউকে সময় মতো আসতে বা কাজ করতে বলতে চাও, সে যেন দেরি না করে, তখন কিন্তু বলতে পারি ডোন্ট বি লেট, দেরি করো না। আম টায়ার্ড, আমি ক্লান্ত। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করতে পারি? যখন তুমি শারীরিক বা মানসিকভাবে পরিশ্রান্ত বা ক্লান্ত বোধ করছো, তখন কিন্তু বলতে পারো আম টায়ার্ড, আমি ক্লান্ত। ওয়েট এ মোমেন্ট, একটু অপেক্ষা করো। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন তুমি কাউকে একটু সময় দিতে বলতে চাও, তখন তুমি এই বাক্যটি ব্যবহার করতে পারো ওয়েট এ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ইটস টু এক্সপেন্সিভ, এটা খুব দামি। এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? যখন কোনো জিনিসের দাম আমাদের ধারণার চেয়েও অনেক বেশি মনে হয়, তখন কিন্তু আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি ইটস টু এক্সপেন্সিভ, এটা খুব দামি। দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট, অথবা আর দরকার নেই। এই বাক্যগুলো আমরা কখন ব্যবহার করব? যখন তুমি কাউকে বোঝাতে চাও যে আর দরকার নেই, যতটুকু হয়েছে সেটাই যথেষ্ট, তখন তুমি এভাবে বলতে পারো দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট, আর দরকার নেই। হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিনটি কেমন গেল? এই বাক্যটি আমরা কখন ব্যবহার করতে পারি? যখন তুমি কারো সাথে আন্তরিকভাবে জানতে চাও সে সারাদিন কি করলো বা তার সারা দিনটি কিভাবে কাটলো, তখন কিন্তু তুমি বলতে পারো হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিনটি কেমন গেল। ডোন্ট ডু দ্যাট, এটা করো না, অথবা ওটা করো না বা এমনটা করো না। এই বাক্যগুলো আমরা কখন ব্যবহার করব? যখন তুমি কাউকে বাধা দিতে চাও অথবা সে ভুল কিছু করতে যাচ্ছে বা করছে, তখন তুমি তাকে সতর্ক বা নিষেধ করার জন্য বলতে পারো ডোন্ট ডু দ্যাট, এটা করো না, অথবা ওটা করো না বা এমনটা করো না।